আমার ছোট্ট একটা সংসার, জানি না এই ছোট্ট একটা সংসারে হুটহাট কি সমস্যা চলে আসলো, একটার পর একটা লেগেই আছে। হঠাৎ করে দেখছি আমার চুলাটা নষ্ট, তাই বাজারে চলে গেলাম চুলা কিনতে। তো যাওয়ার আগেই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বড়ই উঠেছে বাজারে। আমি আমার কুকুকে বলছিলাম যে একটু বড়ই কিনে দাও না, খেতে ইচ্ছে করছে। তো ও মা, অনেক দাম, আর আমরা এত দাম দিয়ে বড়ই খাবো? 20 টাকা কেজি যেদিন হবে সেদিন খাবো ইনশাল্লাহ। তো আর বড়ই কেনা হয়নি, 200 টাকা কেজি বলছে। এখন 200 টাকা কেজি, এটা কি আর আমরা খেতে পারি? বললাম থাক, পরেই খাবো। কেন বললাম ছোটোখাটো সংসারে হুটহাট এটা ওটা লাগাই থাকে, আমি বুঝতে পারছি না। আজকে চুলা ভেঙেছে, সেদিন ওভেন নষ্ট হয়ে গেছে, তার আগে এটা হয়েছে, তার আগে ওইটা হয়েছে, মানে একটার পর একটা মানে লেগে আছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। এই যে দেখতে পারতেছেন চুলাটা, মানে রাত্রে দুধ গরম করেছি, গরম করার পরে সকালে উঠে দেখছি যে এরকম ভেঙে চলে গেছে। এটা তো আর রান্না করা যাবে না। এটা ঠিক করতে গেলে না হলেও 1500-1600 টাকা লাগবে, তাতেও হবে কিনা আমি জানি না। এই জন্য নতুন একটা কিনতে গেলাম। আর আমার কোকো তো আমাকে বলছে যে আমি তোমাকে গ্যাসের চুলা কিনে দিব না, গ্যাসের চুলা কিনে দিলে যদি আমি গ্যাস বাস্ট হয়ে যদি মরে যাই, এই জন্য আমাকে গ্যাসের চুলা কিনে দিবে না। তাই বাজারে চলে গেলাম এই চুলা কিনতে। মানে আমার পছন্দ ছাড়া আবার সে আমাকে কিনে দিবে না, আমাকে নিয়েই যাচ্ছে। এই অবস্থাতেই আমি বাজারে চলে গেছি। প্রেগনেন্সির টাইমে একটা সমস্যা হয় যে মানে কোথাও যাওয়া যায় না, কোথাও গেলে মানে বাথরুমের চাপটা বেশি চলে আসে। তো তারপরেও আমি চলে গেলাম ওর সাথে, যে যাই, সমস্যা নাই, আমার পছন্দ ছাড়াও আমাকে কিনে দিবে না, তাই ওর সাথে আমি চলে গেছি। আর মেয়েদের একটা স্বভাব, বাজারে গেলে তো কসমেটিক্সের দোকান দেখলে তো থামতে হবে। তো ওখানে যেয়ে মনে হয় একটা ইয়াররিং নিয়েছি, আর একটা কাঁকড়া নিলাম, নিয়ে তারপরে গেলাম ইন্ডাকশন চুলার দোকানে। ওখান থেকে ইয়াগুলা পছন্দ করছিলাম, চুলাগুলো পছন্দ করছিলাম। একটা দোকানে তো পছন্দ করলে হবে না, কয়েকটা দোকান আমরা দেখছিলাম আর কি। আর এতে একটা গ্লাস, অনেক সুন্দর গ্লাস, মনে হচ্ছিল অনেক ভারী কাচের, কিন্তু না, গ্লাসটা অনেক পাতলা ছিল। তারপর তো আমাদেরকে মানে চুলা দেখাচ্ছে আর কি। এগুলো পছন্দ হয়নি, অন্য একটা চুলা নিয়ে এসেছি, কিন্তু দোকানদারদেরকে তো আমাকে দেখাতেই হবে। জানি না আমার মনের মধ্যে কি হয়ে যায়, একটা দোকানে গেলে ওই মানুষটা যদি আমাকে অনেক জিনিসপত্র দেখায় বের করে, তখন আর মনে হয় যে এই দোকান থেকে নিব না, অন্য দোকানে যাব। কেমন একটা মানে মন মানসিকতা পাল্টে যায়, আমার মনে হয় যে এখান থেকে নিলে ভালো হবে, যদি চলে যায় কিছু মনে করে। ভাবলাম ওনারা দোকানদার, ওনাদেরকে তো দেখে বের করে দিতেই হবে দেখানোর জন্য। তারপর ওই দোকানে আর ভালো লাগেনি, পছন্দ হয়নি, চলে আসলাম অন্য দোকানে। এই দোকানে এসে টুকিটাকি মেয়েদের যেটা আর হয় কি আর কি, যে কোনো একটা বক্স দেখলে, বয়ম দেখলে নিতে ইচ্ছা করে, ওগুলোই আমি দেখছিলাম আর কি। আর দোকানদার ভাই আমাদেরকে চুলা দেখাচ্ছিল বের করে, অনেকগুলোই বের করেছিল। এখানেও আমাদের পছন্দ হয়নি, অন্য দোকানে পছন্দ হয়েছিল। আমাদের ছোট্ট সংসারটা এখন ধীরে ধীরে বড় হয়ে যাবে, 2জন থেকে 3জন হব, 3জন থেকে 4জন হব ইনশাল্লাহ। এই অনুভূতিটাও অনেক ভালো। আমার নিউবর্ন বেবির জন্য এখন ভালো ভালো বা অনেক ধরনের অনেক জিনিসপত্র কিনতে হবে, আর 1 মাস গেলে কিনবা ইনশাআল্লাহ। সবাই আমার জন্য, আমার বেবির জন্য, আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন। ইলেকট্রিক চুলা কিনতে যে আমার পছন্দ হয়ে গেলো এই গ্যাসের চুলাটা, কাজীর। এত ভালো লাগছিল, কিন্তু আমাকে তো কিনে দেবে না সেটা আমি জানি। ছিল যে ইনশাল্লাহ যখন গ্যাস আসবে বাসায়, বা আমরা যখন বাড়ি করবো তখন কিনে দেবো তোমাকে ইনশাল্লাহ। এখন চলো বাসায়। আমিও আর কিছু করলাম না, হাত দিয়ে দেখে নেড়ে চেড়ে চলে গেলাম, কারণ পরে নেওয়াই যাবে আর সময়। এখানে 4টা-5টা স্টুডেন্ট ভাইয়া ফুচকা বিক্রি করে নবরূপ মিষ্টির দোকানের সামনে। এত মজা, আমি যখনই যাই তখনই 1 প্লেট করে খেয়ে আসি। তো আপনারা যেতে পারেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।